হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তোবা অনেকে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করেছেন এবং হয়তোবা অনেকেই একটা জিনিস নোটিস করবেন যে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর যে ফাইল এক্সপ্লোরটি সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। উইন্ডোজ 11 এর ফাইল এক্সপ্লোরটি অনেকটাই মডার্ন এবং অনেক ধরনের অপশন একটু ডিজাইন আকারে পেয়ার করেছে, বাট উইন্ডোজ 10 এ একটু ডিটেলস আকারে দেখায় এবং যেটা কিনা ব্যবহার করতে বা বুঝতে অনেকটাই সহজ হয়। এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে চাচ্ছেন যে উইন্ডোজ 11 এর যে ফাইল এক্সপ্লোরার লেআউটটি আছে সেটিকে উইন্ডোজ 10 এর লেআউটের মতো পরিবর্তন করার জন্য। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এর লেআউটটি পরিবর্তন করবেন উইন্ডোজ 10 এর মতো। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি উইন্ডোজ 11 এর যে ফাইল এক্সপ্লোরারটি আছে এবং সেখানে যখন আপনার দেখতে পাবেন যে উইন্ডোজ 11 এর ফাইল এক্সপ্লোরারের উপরে যে অপশনগুলো সেটি অনেকটা এরকম দেখায় এবং সেটাকে আপনি পরিবর্তন করে কীভাবে উইন্ডোজ 10 এর মতো রি-এনেবল করবেন। সেই কাজটি করার জন্য আমাদেরকে রেজিস্টার এডিটরে গিয়ে কিছু চেঞ্জেস করতে হবে। অবশ্যই রেজিস্টার এডিটরে কোনো কিছু এডিট করা বা যদি ভুলবশত আপনি অন্য কিছু একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ 11 টি কারেক্টেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই উপায়টি নাও করতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে লেটস ট্রাই। সেই কাজটি করার জন্য আপনি এখানে সার্চে গিয়ে টাইপ করবেন REG এবং আমরা পেয়ে যাব রেজিস্ট্রি এডিটর। রেজিস্ট্রি এডিটরে ক্লিক করার পর নরমালি আমরা দেখতে পারবো আমাদের উইন্ডোজ 11 টি এরকম দেখাবে এবং এখান থেকে আমরা এইচ কি লোকাল মেশিন সেটাকে আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর আমরা সফটওয়্যার যে ফোল্ডারটি সেটাকে আমরা এক্সটেন্ড করব। সফটওয়্যার ফোল্ডারটি এক্সটেন্ড করার পর আমরা এখান থেকে মাইক্রোসফটের যে ফোল্ডারটি আছে সেটাকে আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর আমরা খুঁজে বের করব উইন্ডোজের যে ফোল্ডারটি আছে। সো আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি উইন্ডোজের ফোল্ডারটি। সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে উইন্ডোজের ফোল্ডার। আমরা এটাকে এক্সটেন্ড করলাম। করার পর এখান থেকে আমরা ক্লিক করব কারেন্ট ভার্সন, সেটাকে আমরা এক্সটেন্ড করব এবং দেন লাস্টে যেটি হচ্ছে শেল এক্সটেনশন। সো আমরা জাস্ট এটাকে স্ক্রল ডাউন করি, দেখি শেল এক্সটেনশন কোথায় আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেল এক্সটেনশন। সো আমরা এটাকে জাস্ট এক্সটেন্ড করব। এক্সটেনশনে আসার পর আমরা এখানে একটি এখানে রাইট ক্লিক করব। ক্লিক করার পর নিউ অ্যান্ড দেন আমরা ক্লিক করব কি এবং দেন আমরা এখানে টাইপ করব ব্লক, BLOCKAD ব্লক এবং আমরা আমাদের মাউসটা এই স্থানে রেখে এখানে আমি ব্লকটে যাই এবং এখানে গিয়ে আমি রাইট ক্লিক করব নিউ অ্যান্ড দেন আমরা ক্লিক করব স্ট্রিং ভ্যালু এবং দেন এখানে আমি একটি কি টাইপ করব। আপনারা চাইলে এই কিটি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে এই স্থানটিতে পেস্ট করতে পারেন। সো আমি আমার মাউসটাকে জাস্ট এনিওয়্যার রাখছি। এখন যদি আমি আমার পিসিটিকে রিস্টার্ট করি আমি দেখতে পাবো যে যে ফাইল এক্সপ্লোরটি নতুন ভিউ বা যেটাকে উইন্ডোজ 10 এ যেরকমটি দেখাতো সেরকমটি আমি রিস্টার্ট না করে আমি উইন্ডোজ এক্সপ্লোরটিকে রিস্টার্ট করব। সো আমি সেক্ষেত্রে কী করবো, উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনু তাতে রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমি টাস্ক ম্যানেজার ওপেন করব। নর্মালি আপনি যদি টাস্ক ম্যানেজার ওপেন করেন দেখতে অনেকটা এরকম দেখাবে। আপনাকে ক্লিক করতে হবে মোর ডিটেলস। মোর ডিটেলসে ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং খুঁজে বের করার চেষ্টা করুন উইন্ডোজ এক্সপ্লোরার যে ফোল্ডারটি সেটাকে আমরা চুজ করে আমরা ক্লিক করব রিস্টার্ট এবং দেন আমি যদি এখন আমার উইন্ডোজ 11 এর যে ফাইল এক্সপ্লোরার তাতে ওপেন করি আমি দেখতে পারবো যে ম্যাজিকলি আমার এই ফাইল এক্সপ্লোরে এক্সটেনশনটি বা এই ভিউটি কিন্তু চলে আসছে হুবহুব উইন্ডোজ 10 এর মতো। সো যেটা কিনা অনেকটা ইন্টারেস্টিং। যদি আমি ফর এক্সাম্পল কোনো একটি কাজ করি, এখানে যে কোনো কিছু করি দেখতে পাচ্ছেন যে অপশনগুলো কিন্তু এপিয়ার করছে, যেটা কিনা কোয়াইট ইন্টারেস্টিং। এখন হয়তোবা আপনারা চাচ্ছেন যে সেটাকে আবার পূর্বের স্থানে নিয়ে যাওয়ার জন্য হয়তোবা বাই ডিফল্ট উইন্ডোজ 11 এর যে ভিউটি সেই ভিউটিতে যাওয়ার জন্য তাহলে আপনাকে এই সেম সেকশন যেটি রেজিস্টার এডিটর এবং এখানে আমরা যে ব্লক ফোল্ডারটি তৈরি করেছিলাম সেটাকে আমরা
জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর সাথে, সাথে আমরা দেখতে পাবো সেটা চলে যাবে। বাট এগেইন আমরা কি করব? সার্চ এই যে টাস্ক ম্যানেজারটি ওপেন করব। টাস্ক ম্যানেজার ওপেন করার পর এগেইন আমরা যে উইন্ডোজ এক্সপ্লোরের ফোল্ডারটি আছে সেটাকে আমি চুজ করে রিস্টার্ট দেব। অ্যান্ড দেন এগেইন আমি যদি এখন আমার ফাইল এক্সপোর্টটি ওপেন করি, দেখতে পারবো যে সেটা এগেইন উইন্ডোজ 11 এর ভিউ চলে আসছে। সো এভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11 এ উইন্ডোজ 10 এর মতো ফাইল এক্সপ্লোরের যে অপশনগুলো দেখাতো সেগুলো করতে, তাহলে এই উপায়টি ফলো করে সেই কাজটি করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।